দীর্ঘ ৪৩ দিন, কখনো আইসিইউ, ভেন্টিলেশন, কখনো বা সিসিইউতে বিভিন্ন জায়গায় রেখে চিকিৎসা চলছিল তার। তবে সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার গভীর রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন টলিউডের অন্যতম অভিনেতা পার্থ সারথী। শ্বাসকষ্টজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অভিনেতা, সঙ্গে সিওপিডি সমস্যাও ছিল। গত ৯ ফেব্রুয়ারি এবার বাঙুর হাসপাতালে টলি ইন্ডাস্ট্রির এক সহকর্মী ভর্তি করিয়েছিলেন তাকে, কেননা শেষ জীবনে পরিবারকে তিনি পাশে পাননি। কয়েক বছর আগে স্ত্রী বিনীতার সঙ্গে তার বিচ্ছেদ হওয়ার পর থেকেই একাই থাকছিলেন তিনি। রয়েছে এক কন্যা সন্তানও। টেলিভিশনের কমেডি ধারাবাহিক চুনি পান্না, জয়ী সিরিয়ালের বাবার ভূমিকাতে অভিনয় মন কেড়েছিল বাঙালির ড্রয়িং রুমের সদস্যদের। টেলিভিশনের ধারাবাহিকের পাশাপাশি বড় পর্দায় নাটকের মঞ্চে তিনি ছিলেন সমান সাবলী। শুরু থেকেই অভিনয়কে কেন্দ্র করে তৈরি হয় তার জীবন। সেই জীবনে অন্য কিছুই জায়গা করে নিতে পারেনি পার্থ সারথী। অভিনয় ছাড়া অন্য কোনো পেশায় যেতেই চাইতেন না তিনি। মায়ের অমত ছিল ছেলের অভিনয় জীবনে, কিন্তু পাশে পেয়েছিলেন বাবাকে। অভিনয়কে রোজগারের পথ হিসেবে দাঁড় করানোর কথা বলেছিলেন অভিনেতার বাবা। তিনি সফলও হয়েছিলেন। অভিনয় করেই বাড়ি গাড়ি সব কিনেছেন। ছোট পর্দার জন্য সত্যজিতের গপ্প সিরিজেও অভিনয় করেছেন। গত বছর বগলা মামা যুগ যুগ জিও এবং রক্তবীজ ছবিতেও দেখা গিয়েছে তাকে। লাঠি, প্রেম আমার, কাকাবাবু হেরে গেলেন সহ একাধিক জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করেছেন পার্থ সারথী। নিজের সাধ্যমতো সবাইকে সাহায্য এবং স্নেহ করতেন। নিজের সাধ্যমতো সবাইকে সাহায্য করলেও জীবনের শেষ বয়সে এসে পরিবার সাহায্য করতে এগিয়ে আসেনি। একরাশ আক্ষেপ নিয়ে হেরে গেলেন কাকাবাবুর পার্থ সারথী। আমি অভিনয় করেছি সমীর পণ্ডিত পরিচালিত আমি তোকে ভালোবাসি, একটা নিতর প্রেমের গল্প। আমি তোকে ভালোবাসি, অতি অবশ্যই দেখুন, জুন মাসে রিলিজ আমি তোকে ভালোবাসি। আপনি যেখানে থাকুন ভালো থাকুন।